বরগুনায় দুই ছেলের হাতে বাবার হত্যা। ঈদের একদিন আগে শুক্রবার ২০ মার্চ আনুমানিক দুপুর ১৫টার দিকে দুই ছেলের হাতে মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় বাবা মন্টু শিকদারের। প্রথমে ধাক্কা মারছে, কিল ঘুষি মারছে, যতক্ষণ দাঁড়ানো ছিল ওই অবস্থায় যা পারছে মারছে, শোয়ার পরে লাথি পাড়াইছে, লাথি মারছে, মানে বুকের উপরে উঠা পাড়াইছে, সাইডে পাড়াইছে। যেহেতু উনি বয়স্ক, ওদের মতো একটা লাথি খাওয়ার ক্ষমতা তো ওনার শরীরে নাই। এই এমন লাথি মারছে যে উনি জায়গায় শেষ হয়ে গেছে। এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে পুরো দেশ জুড়ে। জানা যায়, বরগুনা পাথরঘাটা উপজেলার উত্তর কাঁঠালতলী এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খোঁজ নিয়ে আরও জানা যায়, উপজেলার উত্তর কাঁঠালতলী গ্রামের মোহাম্মদ মন্টু শিকদারের সাথে দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল তারই দুই ছেলে নাসির শিকদার ও কায়ুম শিকদারের সাথে। এরই ধারাবাহিকতায় ঈদের একদিন আগে শুক্রবার ২০ মার্চ আনুমানিক দুপুর ১৫টার দিকে দুই ছেলের হাতে বেধড়ক মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় বাবার। এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে? আমাদের টিম গ্রেফতারের জন্য অব্যাহত আছে, বাইরে আছে। আমরা শেষ ব্যবস্থা নিচ্ছি গ্রেফতারের জন্য। ছেলের হাতে বাবার হত্যা আমরা হয়তো শেষ জমানার দৃশ্যগুলোই দেখছি, যা আমাদের সমাজে অহরহই ঘটছে। শেষ জমানার নানান ফিতনা ও বিপর্যয়ের মধ্যে নিজেকে নিরাপদ রাখতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। নিয়মিত নামাজ আদায়, কোরআন চর্চা, সত্য কথা বলা ও হারাম থেকে বিরত থাকার মধ্যেই একজন মুমিন এই কঠিন সময়েও সঠিক পথে থাকতে পারে। সংক্ষেপে শেষ জমানার লক্ষণগুলো ভয় নয়, বরং সতর্কবার্তা। যারা ঈমান ও সৎ আমলে অটল থাকবে তাদের জন্যই রয়েছে সফলতা। সাজনুস, সকাল বাংলা নিউজ।